ভাই আমি এই দেশে বাস করি, ওর চেয়ে বরং আমার অবস্থান ভালো, এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। শুধু ট্যাক্স ইনকাম দিতে করে না, ট্যাক্স দেবে কোথেকে? ওর ইনকাম কি? চাকরি করে? তার ইনকামটা কি? তার বৈধ ইনকামটা কি দেখেন না আমারে। আমি তো আজকে 30 বছর ধরে ট্যাক্স দিই, 30 বছর ধরে আমি ট্যাক্স দিই ভাই, বৈধ ইনকাম আছে আমার একটা। আপনি ট্যাক্স দেন, গাড়ি তো ওঠেন না, ওরা গাড়ি ওঠে দামি আর দামি উঠে গাড়িতে উঠুক, ওই গাড়ির চাকা কয়দিন হাওয়া থাকে এটাও আমরা দেখবো। ওই হাওয়া কমতে কমতে যতদিন লাগবে আল্লাহর রহমতে ততদিনে আমরা থাকবো বাচ্চা ইনশাল্লাহ। এই দেশে মরার সময় হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এত সহজ না, এত সহজ। এই হাসিনাও মনে করতো, হাসিনার এক রাজপুত্র আসলো না, তাপসটা কি যেন নাম, ঢাকার রাজা হয়ে গেছিল, সেও অনেক কিছু মনে করতো। কোর্টে দাঁড়িয়ে বলতো এক চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি, বলছে, বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। বলছে তো এত পাওয়ারফুল লোক, কই পাওয়ারফুল মনে হয়। আমরা আছি এখন, আমরা তখনও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। কাজেই বাঙালির একটা সমস্যা জানেন কি? বাঙালির একটাই সমস্যা, যে বাঙালি থামতে জানে না। যখন বলতে শুরু করে থামতে জানে না। এই থামাটা শিখতে হবে, না হলে জনগণ একসময় শিখাই দেয়। এত সহজ না দুনিয়াটা। একটা কথা বলে দিই, সরকারের ভিতরে সরকার আছে, বলে দিছে আপনার এলোমেলো লিখলে কলম ভেঙে দিবে, বলে দিছে। তো এটা ধমক না? এটা ধমক না? ও আচ্ছা আচ্ছা, অন্য পত্রিকা হাউসে গিয়ে লিস্ট দিয়ে আসে না, এর চাকরি খান বলছে না, বলছে না? তো এটা ভীতি কাজ করে না? এখন 21 টিভিতে যদি ছাত্ররা ঢুকে তাফালিং করে, কি করবেন আপনি? লাঠালাঠি করবেন? সাংবাদিক লাঠালাঠি করে, তাক তো আপনার তো হাত ভেঙে দিতে চাইছে, কলম ভেঙে দিতে চাইছে, কি করবেন? এটা একটা ইনডাইরেক্ট ধমক না? ডাইরেক্ট ধমক। তাহলে আপনি কি করবেন? তো সেলফ এমনি করে। ওই সরকারের গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা ধমক দেয়, তার তো একটা প্রতিকারের জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। কিন্তু এখানে আপনি কার কাছে কমপ্লেন করবেন? এই যে ঘটনাটা বলছে একটা ছেলে যে বললো, সে একটা স্টুডেন্ট, জীবনে একদিন সাংবাদিকতা করছে, সাংবাদিকতা বুঝে কি? জীবনে কোথাও কোনো জায়গায় একদিন চাকরি করছে? বুঝে যে একজন লোক কীভাবে চাকরি করে? বোঝে না তো। তো সে যখন বলে এই কথাগুলো, সে কিসের উপর ভিত্তি করে বলে? অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে। সে কি বলেছে দেখেন, কথাটা শুনতে কেমন। স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে, তার কলম ভেঙে দেওয়া হবে। স্বৈরাচারের ডেফিনেশন সে কি দিবে? তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে? যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে। এটা তো শেখ হাসিনাও বলতো, শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না। ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলেই স্বৈরাচার। তো স্বৈরাচার কাকে বলে? তার কাছ থেকে তো আমি নতুন করে সংজ্ঞা শিখবো না। তার সঙ্গে তার কাছে, আমার সঙ্গে আমার কাছে, দুই জায়গায়। সে একটা গণতান্ত্রিক দেশে বাস করে, আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি। তার বলার অধিকার আছে, আমারও বলার অধিকার আছে। এই সময়ে সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীর হলো স্টুডেন্ট। কিন্তু ওদেরকে হাতে রাখতে হবে, ওদেরকে হাতে রাখার চেষ্টা করছে। কতগুলি বিষয় আছে যেগুলো নাকি মনে করেন অবাস্তব। যেমন আমি একটু উদাহরণ দেবো, এটা বলে শেষ করি, আপনার সময় বেশি নিচ্ছি, সরি। সেটা কি? রাষ্ট্রীয় মূলনীতি 3টা বাদ দিছে, একটা রাখছে, আর এখানে আরো 4টা যোগ করছে। ওকে, আপনি যে জাতীয়তা বাদ দিলেন, বিএনপি মানবে? বিএনপি দলের নামই হলো জাতীয়তাবাদী দল। তো বলো তো, আমার তো তার দলই থাকে না, ও মানবে? অস্তিত্ব শূন্য হয়ে পড়ে। আচ্ছা, ভালো কথা, ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন। আওয়ামী লীগ এখন নাই ভাই। আওয়ামী লীগ তো দুদিন পরে আজকে হোক, 1 বছর পর হোক, 20 বছর পর হোক, আসবে তো, মানবে? আচ্ছা, এখন যারা বামপন্থী দল আছে এরা মানবে না তো। উনি যেটা করছে, উনি আমেরিকার নাগরিক, ওই আদলে উনি আলাপ করছে। আমেরিকা তো ভাই জাতীয়তাবাদ নাই, আমেরিকা তো ধর্মনিরপেক্ষতা নাই। আমেরিকা তো বলে উই ট্রাস্ট অন গড। আমেরিকা তো ট্রাস্ট অন গড, তারা তো গডের উপর ভরসা করে আছে। কারণ ওইটা ঢুকাতে পারে না, আবার পেতানি খাওয়ার ভয়ে।